উপজেলা নির্বাচনকে সামনে রেখে দোয়া ও ভোট চাইলেন জননেতা শহীদ ইকবাল। জননেতা শহীদ ইকবালের সমর্থনের জনতার ঢল। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান জনাব শহীদ ইকবাল ৭ নং গাগলাচর ইউনিয়নের বড়ান্তর গ্রামে নির্বাচনী মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্থানীয় নেতাকর্মী সহ আগত উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় নেতৃবৃন্দগণ প্রশংসায় ভাসালেন জনাব শহীদ ইকবালকে। ভালোবেসে কর্মী ও নেতৃবৃন্দগণ তার সততা, আততায়িতা, বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরেন। বড়ান্তর গ্রাম শহীদ ইকবালের গ্রাম আমার কাছে এরকম মনে হয়েছে। সংক্ষিপ্ত বক্তব্যে ইউপি চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান হাবিব বলেন, আপনাদের মাঝে প্রার্থী হয়ে এসেছেন, উনি কিন্তু সমাজের সর্বস্তরের মানুষের সাথে উনি সুসম্পর্ক বজায় রেখে চলেন। আর আজকে যে নির্বাচনটা, এটা কিন্তু কোন দলীয় নির্বাচন না, আজকে আওয়ামী লীগ বিএনপির নির্বাচন না, এটা হলো ব্যক্তি নির্বাচন। আর শহীদ ইকবাল সম্পর্কে আপনারা সবাই জানেন, উনি ওনার সাথে যদি কারো দেখা সাক্ষাৎ হয়, উনি কুশল বিনিময় করতে কখনো কৃপণতা করেন না, আদাব সালাম দিতে কোনো কৃপণতা করেন না, এবং ছোট থেকে যথেষ্ট স্নেহ করেন, আদর করেন। আমাদের দরকার কি, আমরা একজন ভালো প্রতিনিধি বানাইতে চাই, যিনি আমাদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন। এবং শহীদ ইকবাল যে যদি আবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হন, আমি যেহেতু আপনাদের চেয়ারম্যান, এই এলাকার উন্নয়নে উনি আরো বিশাল ভূমিকা রাখতে পারবেন এবং আমার ইউনিয়নকে আমি সহজেই সুন্দরভাবে সাজাতে পারবো। আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, অতীতের নেই, আপনারা অতীতেও আমরা গাগলাচর ইউনিয়নবাসী আমরা অন্যান্য ইউনিয়নের চেয়ে বিপুল ভোটের ব্যবধানে ওনাকে আমরা বিজয় করেছি। আগামী 18ই মে যে উপজেলা পরিষদ নির্বাচন আসতেছে, সেই নির্বাচনেও আপনারা সকলেই বিপুল ভোটের ব্যবধানে ওনাকে বিজয়ী করবেন। এ সময় সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে জনাব শহীদ ইকবাল বলেন, আর 18 মে নির্বাচন দলীয় প্রতীক নাই, এটা কি সবাই জানেন নাকি জানেন না? এই নৌকা নাই, স্বতন্ত্র ধানের শীষ আছে কিনা বলতে পারবো না, অন্যান্য দলীয় প্রতীক আছে কিনা বলতে পারবো না, কিন্তু নৌকা নাই, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসেছি। কিন্তু বিএনপির বন্ধুরা যারা আছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, তাদের সাথে আমার একটা সুসম্পর্ক আছে। এই 2 ওয়ার্ডে যারা বিএনপি করেন, আমি তাদেরকে সাথে অনেক সুসম্পর্ক আছে। আমার সঙ্গে তারা 2-1 আজকে ছিল, এখনো আশেপাশে আছে। তাদের কাছে বলে যাই, মানে দলগত নির্বিশেষে আমি আপনাদের কাছে ভোট চাই। উন্নয়নের প্রশ্নে যেহেতু আমার দল ক্ষমতায়, কিছু তো আমি উন্নয়ন অতীতেও করেছি না। আমার মাধ্যমে আমি এই এলাকার কিছু ফুট ব্রিজ করেছে, রাস্তাঘাট করেছে। এই যে আপনার করাচাপুর থেকে আপনার একটা আবুরা রাস্তার জন্য আমরা যে একটা আবুরা রাস্তা আগে এমপি সাহেবের আমলে করেছি। আর বর্তমান মাননীয় সংসদ সদস্য আপনাদের এলাকায় বরান্তর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসেছিল, ওনারা বলেছেন। আমরাও বলি যে এই যে গজারিয়া নদীর উপরে একটা ব্রিজ, কিংবা যে শিকা ডুবি হইয়া বরান্ত আসার জন্য এই যে বেরিবারটা যেন মানে টেকসই হয়, পার্মানেন্ট একটা টেকসই হয়। আবুরাতে করাচাপুর যেভাবে এখন সবসময় মানুষ চলাচল করতে পারে, মোহনগঞ্জ থেকে আসতে পারে, আমরাও চাই বরন্তরের মানুষ। আমরা বলে গেছিলাম যে জল বরন্ত থেকে স্থল বরন্তর, নাকি বলেন? জল বরন্ত থেকে স্থল বরন্তর মানুষের দাবি ছিল, আমরাও চাই জল বরন্ত থেকে স্থল বরন্তর হোক।